হে রাধারানী তোমার বদন কমল কোটি চন্দ্র সুশীতল তোমার নয়ন যুগল কৃষ্ণ রসালো তোমার বদন কমল কোটি চন্দ্র সুশীতল তোমার নয়ন যুগল কৃষ্ণ রসালো তোমার অন্তর কমল সদা কৃষ্ণে মজিল তোমার অন্তর কমল সদা কৃষ্ণে মজিল তোমার অঙ্গ সকল পুলকিত চপল কৃষ্ণ সোহাগে এই রচিল তোমার বদন কমল কোটি চন্দ্র সুশীতল তোমার নয়ন যুগল কৃষ্ণ রসালো তোমার অন্তর কমল সদা কৃষ্ণে মজিল তোমার অঙ্গ সকল পুলকিত চপল কৃষ্ণ সোহাগে সদা রচিল তোমার চরণ যুগল করে অন্বেষণ তোমার চরণ যুগল করে অন্বেষণ কোথা মিলে কৃষ্ণ কমল তোমার চরণ যুগল করে অন্বেষণ কোথা মিলে কৃষ্ণ কমল তোমার ভ্রু নিত্যেরই কলা সকল কহে কৃষ্ণ কথা মধুর মঙ্গল তোমার ভ্রু নিত্যের কলা সকল কহে কৃষ্ণ কথা সদা মঙ্গল তোমার ভ্রু নিত্যের কলা সকল কহে কৃষ্ণ কথা মধুর মঙ্গল তোমার কর্ণ কুণ্ডল দুলিছে সুন্দর তোমার কর্ণ কুণ্ডল দুলিছে সুন্দর তোমার খোপা বন্ধন কত সুন্দর হে রাধারানী তোমার বদন কমল কোটি চন্দ্র সুশীতল তোমার নয়ন যুগল কৃষ্ণ রসালো তোমার অন্তর কমল সদা কৃষ্ণে মজিল তোমার অঙ্গ সকল পুলকিত চপল কৃষ্ণ সোহাগে এই রচিল তোমার চরণ যুগল করে অন্বেষণ কোথা মিলে কৃষ্ণ কমল তোমার চরণ যুগল করে অন্বেষণ কোথা মিলে কৃষ্ণ কমল তোমার ভ্রু নিত্যের কলা সকল কহে কৃষ্ণ কথা মধুর মঙ্গল তোমার কর্ণ কুণ্ডল দুলিছে সুন্দর তোমার খোপা বন্ধন কত সুন্দর জয় শ্রী রাধে। আমি রাধার ভজন এটি করলাম। আমি এখন বৃন্দাবনের বাইরে আছি, তো রাধারানীর একটু বন্দনা করি। হে রাধারানী কত কথাই কহি আমি তোমা শনে, কত কথাই কহি আমি তোমা শনে, কৃষ্ণ শনে করিতে প্রীতি। কত কথাই কহি তোমা শনে, কৃষ্ণ শনে করিতে প্রীতি। তোমার চরণ সুধা আহরিয়ায় আমি, কৃষ্ণ চরণে নিবেদিব আমি। তোমার চরণ সুধা আহরিয়া কৃষ্ণ চরণে নিবেদিব আমি। কত কথাই কহি তোমা শনে, কৃষ্ণ শনে করিতে প্রীতি। আমার অন্তর মাঝে বহে যদি রাধা রসের নদী, আমার অন্তর মাঝে বহে যদি রাধা রসের নদী। বলে কৃষ্ণ সাগরে ধাইবে ছোটে, আমার অন্তর মাঝে
বহে যদি রাধা রসের নদী, বলি কৃষ্ণ সাগরে ধাইবে ছুটি, তোমার মনো মাধুরী কিঞ্চিৎ আস্বাদিয়া, আমি তোমার মনো মাধুরী কিঞ্চিৎ আস্বাদিয়া, আমি রাধা সুধায় দিয়া ভরি, কৃষ্ণ অনুরাগে দিব ঢালি, তোমার মনো মাধুরী কিঞ্চিৎ আস্বাদিয়া, আমি রাধা সুধায় দিয়া ভরি, বলি কৃষ্ণ অনুরাগে দিব ঢালি, বলি রাধা 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 বলি, বলি রাধা 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 বলি, বলি রাধা 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 গাহি, বলি আন নাহি জানি, বলি রাধা 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 বলি, রাধা বিনা আর নাহি জানি, বলিতে মধুর শুনিতে মধুর, বলি বলিতে মধুর শুনিতে মধুর, আস্বাদিতে আরো মধুর, বলি রাধা 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 বলি, রাধা 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 গাহি, বলি রাধা বিনা আর নাহি জানি, আমি তব রাধার চরণ সুধায় মজিয়া রহি, রাধা বলিতে মধুর শুনিতে মধুর, বলি আস্বাদিতে আরো মধুর, বলি যতই বলো ততই ভালো, যতই বলো ততই ভালো, ভজন পথে পাইবে আলো, আমি রাধা 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 বলি, রাধা 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 গাহি, কত কথাই কহি তোমা শোনে, হে রাধা রানী কত কথাই আমি কহি তোমা শোনে, কৃষ্ণ শনি করিতে প্রীতি, কত কথাই কহি আমি তোমা শনি, কৃষ্ণ শনি করিতে প্রীতি, তোমার চরণ সুধা আহরিয়া, কৃষ্ণ চরণে নিবেদিব আমি, আমার অন্তর মাঝে বহে যদি রাধা রসের নদী, কৃষ্ণ সাগরে ধাইবে ছুটি, তোমার মনো মাধুরী কিঞ্চিৎ আস্বাদিয়া, আমি রাধা সুধায় দিয়া ভরি, কৃষ্ণ অনুরাগে দিব ঢালি, বলি রাধা 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 বলি, রাধা 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 গাহি, রাধা বিনা আর নাহি জানি, আমি রাধার চরণ সুধায় মজিয়া রহি, বলি বলিতে মধুর, বলি রাধা বলিতে মধুর শুনিতে মধুর, আস্বাদিতে আরোই মধুর, বলি যতই বলো ততই ভালো, ভজন পথে পাইবে আলো, জয় জয় চিরাধে। বাইরে আছি বৃন্দাবনের, এখন শুধু রাধার ভজন কয়েকটা আপনাদের শোনায়। বলি সেবন পূজন আরাধন আমি করি যখন, বলি সেবন পূজন আরাধন করি আমি যখন, জীবনের পাশবন্ধন ধাই ছুটি তখন, যাহা হয় মায়ারি কারণ, সেবন পূজন আরাধন করি
আমি যখন জীবনের পাশবন্ধন ধাই ছুটি তখন, যাহা হয় মায়ারি কারণ, ভজন পথে ইহা নাহি প্রয়োজন। সেবন পূজন আরাধন করি আমি যখন, জীবনের পাশবন্ধন ধাই ছুটি তখন, বলি যাহা হয় মায়ারি কারণ, ভজন পথে ইহা নাহি প্রয়োজন। বলি এমন অকারণ করে আবরণ, বলি এমন অকারণ করে আবরণ, হিতাহিত জ্ঞান নাহি থাকে তখন, বলি এমন অকারণ করে আবরণ, হিতাহিত জ্ঞান নাহি থাকে তখন, কর্তব্য ভুলি আমি মরি অকারণ। মহাপ্রভু কহেন করো মায়া বিসর্জন, মহাপ্রভু কহেন করো মায়া বিসর্জন, গোবিন্দের চরণে মজিবে তখন, বলি সেবন পূজন আরাধন করি আমি যখন, জীবনের পাশবন্ধন ধাই ছুটি তখন, বলি যাহা হয় মায়ারি কারণ, এমন বস্তুর নাহি প্রয়োজন, ভজন পথের ইহার নাহি প্রয়োজন, এমন অকারণ করে আবরণ, হিতাহিত জ্ঞান নাহি থাকে তখন, কর্তব্য ভুলি মরি যাই অকারণ। মহাপ্রভু কহেন করো মায়া বিসর্জন, গোবিন্দের চরণে মজিবে তখন। জয় জয় শ্রী রাধে। কয়েকটি রাধারানীর ভজন শোনাই। বৃন্দাবনের বাইরে আছি, রাধারানীর কথা মনে পড়ে, রাধারানীর কথা। হে রাধারানী কহিতে কৃষ্ণ কথা, নাহি বহে প্রেমধারা, কহিতে কৃষ্ণ কথা নাহি বহে প্রেমধারা, অজ্ঞানতার মাঝে বহে যদি কৃষ্ণ রসধারা, কহিতে কৃষ্ণ কথা নাহি বহে প্রেমধারা, অজ্ঞানতার মাঝে বহে যদি কৃষ্ণ রসধারা, হৃদয়ের মলিনতার সুরে বহিবে তাহা, হৃদয়ের মলিনতার সুরে বহিবে তাহা, বলি প্রভাত রবির কিরণ পরশে মিলে যাহা, সুজলা সুফলা শস্য শ্যামলা, সজীবতায় দেয় ভরি প্রাণটি যাহা, কহিতে কৃষ্ণ কথা নাহি বহে প্রেমধারা, অজ্ঞানতার মাঝে বহে যদি কৃষ্ণ রসধারা, হৃদয়ের মলিনতার সুরে বহিবে তাহা, প্রভাত রবির কিরণ পরশে মিলে যাহা, সুজলা সুফলা শস্য শ্যামলা, সজীবিত হয় প্রাণ পায় তারা, জীবন প্রভাতে মিলে যদি রাধার চরণ সুধা, বলি জীবন প্রভাতে মিলে যদি রাধার চরণ সুধা, মায়ার হাতছানি নাহি রহিবে কদা, হে রাধারানী কহিতে কৃষ্ণ কথা
নাহি বহে প্রেম ধারা। অজ্ঞানতার মাঝে বহে যদি কৃষ্ণ রসধারা, হৃদয়ের মলিনতার সুরে বহিবে তাহা। প্রভাত রবির কিরণ পরশে মিলে যাহা, সুজলা সবলা শস্য শ্যামলা সজীবতায় পান পায় তারা। জীবন প্রভাতে মিলে যদি রাধার চরণ সুধা, মায়ার বন্ধন মায়ার হাত দর্শন নাহি রহিবে সদা। জীবন প্রভাতে মিলে যদি রাধার চরণ সুধা, বলি মায়ার হাত দর্শন নাহি বহিবে কদা। হে রাধা রানী, হে রাধা রানী, ভজনের কথা যত কহি আমি কত, ভজনের কথা যত কহি আমি কত। শিখাও তুমি যেমন ভজনের কথা যত কহি আমি কত, যেমনে শিখাও তুমি মোর আধার মতো। বলি ভজনের কথা যত কহি আমি কত, যেমনে শিখাও তুমি মোর আধার মতো। মহাপ্রভু কহিলেন সাধ্য সাধন তত্ত্ব, মহাপ্রভু কহিলেন সাধ্য সাধনের যত, নিবেদন করি আমি মোর আধারে জলে যত। মহাপ্রভু কহিলেন সাধ্য সাধনের মতো, নিবেদন করি আমি মোর আধারে ঘরে যত। জীবনের আরাধ্য পরম আরাধ্য, বলি জীবনের আরাধ্য পরম আরাধ্য, বলি জীবনের আরাধ্য পরম সাধ্য। শ্রীকৃষ্ণের চরণ সুধা মাধুর্য, জীবনের আরাধ্য পরম সাধ্য। শ্রীকৃষ্ণের চরণ সুধা মাধুর্য, নাহি পারিলাম করিতে আস্বাদন। বলি সাধনের সঙ্গ সাথী নাহি হইল তখন। মহাপ্রভু কহিলেন সাধ্য সাধন তত্ত্ব যত, নিবেদন করি আমি মোর আধারে ধরে যতটুকু যত। জীবনের আরাধ্য পরম সাধ্য, শ্রীকৃষ্ণের চরণ সুধা মাধুর্য, নাহি পারিলাম আস্বাদিতে নাহি পারিলাম করিতে আস্বাদন। সাধনের সঙ্গ সাথী না হইল তখন, ভক্তি রসের আস্বাদন প্রেমধারার হয় প্রয়োজন। কি বললেন মহাপ্রভু? মহাপ্রভু কহিলেন সাধ্য সাধনের তত্ত্ব যত, নিবেদন করি আমি মোর আধারে ধরে যত। জীবনের আরাধ্য পরম সাধ্য, শ্রীকৃষ্ণের চরণ সুধা মাধুর্য, নাহি পারিলাম আস্বাদিতে নাহি পারিলাম করিতে আস্বাদন। সাধনের সঙ্গ সাথী না হইল তখন, ভক্তি রসেরও আস্বাদন প্রেমধারার হয় প্রয়োজন। ভক্তি রসেরও আস্বাদন প্রেমধারার হয় প্রয়োজন। ভজনের কথা যত কহি আমি কত, শিখাও তুমি যেমনে শিখাও তুমি মোর আধার মতো। ভজনের কথা যত কহি আমি কত, যেমনে শিখাও তুমি মোর আধার মতো। মহাপ্রভু কহিলেন
সাধ্য সাধনের তত্ত্ব যত নিবেদন করি আমি মোর অন্তরে ধরে যত জীবনের আরাধ্য পরম সাধ্য শ্রীকৃষ্ণের চরণ সুধা মাধুর্য নাহি পারিলাম করিতে আস্বাদন সাধনের সঙ্গসাথী না হইল তখন ভক্তিরসের আস্বাদন প্রেমধারার হয় প্রয়োজন। মহাপ্রভু কি বললেন? সাধ্য সাধনের তত্ত্বে আমাদের পরম সাধ্য পরম আরাধ্য হল সেই সচিদানন্দ ঘন বিগ্রহ, আনন্দময় বিগ্রহ গোবিন্দ রসবৈষ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অদ্বয় জ্ঞানতত্ত্ব সেই গোবিন্দ। মহাপ্রভু বললেন যে আমাদের পরম সাধ্য ওই একটি বস্তু, অদ্বয় জ্ঞানতত্ত্ব শ্রীকৃষ্ণ রসবৈষ, রসের আধার, অদ্বয় জ্ঞানতত্ত্ব। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ব্রজেন্দ্রনন্দন। ওই ব্রজেন্দ্রনন্দন আমাদের একমাত্র সাধ্য, পরমারাধ্য। তো এই সাধ্য বস্তু লাভ করতে গেলে, যেতে গেলে কিসের প্রয়োজন? কি অবলম্বন করে আমি তার কাছে যাব? সাধনের হয় প্রয়োজন। যত করিবে সাধন তার নিকটে করিবে গমন। শুদ্ধ চিত্তে কর সাধন তার নিকটে করিবে গমন। হয়তো কি ভক্তি, এই সাধন যে আমি করছি, সাধনে আবার কি প্রয়োজন আছে আমার? সাধন তো করছি, কী দিয়ে করব? কি অবলম্বনে সাধন করব? সাধনের দরকার ভক্তি। কি ভক্তি? অহৈতুক ভক্তি, নিষ্কাম ভক্তি, যার মধ্যে বিন্দু মাত্র কামনার কোনো অবশেষ নাই। সেই অহৈতুকী ভক্তি খুব দুর্লভ, এক জন্মে সম্ভবই নয়। অহৈতুক ভক্তি গ্রন্থে গ্রন্থে হয়েছে বিবরণ। এক জন্মে দুর্লভ ভক্তি পাওয়া খুবই দুঃসাধ্য। সেই ভক্তির পথ অবলম্বন করে, ভক্তির পথ অবলম্বন করে সাধনের পথটি ধরে আমার পরম আরাধ্য কৃষ্ণের উন্মুখ আমি হব। জীব কৃষ্ণের উন্মুখ হবে, জীব ওই গোবিন্দের চরণে। এর আগে উনি আমি কে, জীবটা যে কে আমি, সেটি ব্যাখ্যা করার পরে এই সাধ্য সাধন এসেছিলেন। ব্যাখ্যা করেছি আমি আগে। তো এই কঠিন দুর্লভ বস্তু ভক্তি, ভক্তিকে অবলম্বন করতে হবে। এই ভক্তির আবার কি প্রয়োজন? ভক্তির কি প্রয়োজন? এই ভক্তির হচ্ছে প্রেম প্রয়োজন। এই প্রেম নিকশিত হেম, অত সহজে এই বস্তুকে অবলম্বন করা যায় না। সাধন অঙ্গের স্তরে স্তরে গিয়ে সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভক্তি, প্রেম, ভাব, মহাভাব, এতগুলি ভজনের স্তর যাওয়ার পরে এই সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তির জায়গাটি এমন, অনেক সাধুই বিচলিত হয়ে আসে। এই অনর্থ নিবৃত্তির জায়গায় বহু সাধক পিছনে উঠে আসতে হয়। কারণ এই অনর্থ নিবৃত্তির জায়গাটি এত দুরূহ জায়গা, যেখানে সাধককে বলেছে গীতায়, আত্মৌপমেন সমং পশ্যতি যহ অর্জুন। যে সমস্ত বিষয়ে সমভাব আনতে পারবে, সমভাব আনতে হবে, দুরূহ সমভাব আনতে হবে, এবং নিজের আত্মতুষ্টি, আত্মসুখ, আত্মকামনা, ভোগ বিলাস বিসর্জন দিতে হবে। এই অনর্থ নিবৃত্তি, এই অনর্থ নিবৃত্তির জায়গা থেকেই সবাই ফিরে আসতে হয়, হটে আসতে হয়। কারণ এখানে ওই সমং পশ্যতি হয় না, এবং তোমার নিজের আত্মসুখ বিসর্জন, আমি নিতে আত্মসুখে মজে ভজনটি করব, হয় না। অত্যন্ত শীতে আমি আবরিত হয়ে কোনো রকমের মালাটিকে ওর মধ্যে রেখে এই যে নিজের সুখটি আগে অবলম্বন করে মালাটি করছি, এই আত্মসুখে হবে না। মহাপ্রভু সনাতন যখন ওই
ভোট কম্বলটির দিকে তাকালেন মহাপ্রভু। সনাতন বুঝতে পারলেন যে এই ভোট কম্বলটির দিকে মহাপ্রভু আকৃষ্ট, সন্তুষ্ট। ভোট কম্বলটি বাইরে গিয়ে এক ভিখারিকে কাছে বিনিময় করে এলেন, ছেঁড়া কাঁথা নিয়ে এলেন। মহাপ্রভু ওই ছেঁড়া কাঁথাদের দিকে তখন তাকাচ্ছেন। সনাতন বুঝতে পারলেন ইশারা। ওই তখন মহাপ্রভু বললেন যে কোনো বৈদ্য চিকিৎসা করতে গিয়ে তার কিছু অবশিষ্ট রাখে কি? তখন সনাতন ওই ভোট কম্বলটিও ছেড়ে দিল। আত্মসুখ আর ভজন এক সূত্রে চলতে পারে না। হয়তো কি ভক্তি ছাড়া প্রেম আসতে পারে না, এমন গাঢ়বন্ধন। হয়তো কি ভক্তি বিনা নাহি আসে প্রেম। আত্মসুখ বিসর্জন এবং সর্বদা সমপশ্বতি, অহংকার বিসর্জন, অহংবোধ থাকবে না। তবে যদি আমার এই ভজন ক্রিয়া যেতে পারি। অর্জুন বললেন, অর্জুনকে দিয়েই তো বললেন, অর্জুন বললেন চঞ্চলাঙ্গী মনোকৃষ্ণ প্রমাদি বলবদ্ধীরম তৎসাহং নিগ্রহং মন্যে বায়ু হিব সুদীশ্বরম। গোবিন্দ বললেন অসংশয় মহাবাহ মনম দুর্নিগ্রহম চলম অভ্যাসের তুকন্তীয় বৈরাগ্যেন চকিজ্যতি। মনকে সংযত করা অতি কঠিন। অর্জুন বললেন বাতাসকে যেমন কোটোর মধ্যে আবদ্ধ করা মুশকিল, মনকেও আমি সংযত করতে পারছি না। গোবিন্দ বললেন অসংশয় মহাবাহ, এর মধ্যে কোনো সংশয় নেই। মনম দুর্নিগ্রহম চলম, মনকে করা মুশকিল, কিন্তু অভ্যাস করো, বৈরাগ্য আনো। অভ্যাস ন কোনটি বৈরাগ্য চকিজ্যোতি, অভ্যাস আনো, বৈরাগ্য করো, পাবি। এই অনর্থ নিবৃত্তির জায়গাটাই বহু সাধকের পদচ্যুতির একমাত্র জায়গা, একমাত্র জায়গা। এখানে তোমাকে মায়াকে বিসর্জন দিতে হবে, নাহলে অনর্থ নিবৃত্তি আসবে না। মায়া, দেহ মায়া, সংসার মায়া, যাবতীয় মায়া বিসর্জন না দিলে অনর্থ নিবৃত্তির স্তর পার হওয়া যাবে না। এখান থেকে বহু সাধক ফিরে আসতে হয়। তো মহাপ্রভু বললেন সনাতনকে, ভোট কম্বলটি ছেড়ে দিলেন এবং সনাতনকে তারপরে উনি বললেন, সনাতন যে প্রস্তুতি করেছিল, আমি আজকে যে প্রস্তুতি করেছিলেন সনাতন, সবই উত্তর জানে সনাতন, সবই জানে। কেন যারে তাপত্রয়, কেমন হিতে হয়, কি কর্তব্য আমার, আমি কে? এই চারটে প্রশ্ন যে সনাতন করলেন মহাপ্রভুকে। মহাপ্রভু বললেন হে সনাতন তুমি জানো সবই, এ তোমার অজানা নয়। কৃষ্ণ কৃপা তোমার মধ্যে আছে, তুমি তো পার্শ্বদ গোবিন্দের, আছে তোমার মধ্যে, কিন্তু তুমি জেনেও জাঢ্য লাগিয়ে আমার কাছে তুমি জিজ্ঞাসা করছো আমি কে, কি আমার কর্তব্য, কি আমার হিত, তুমি জিজ্ঞাসা করছো। তো মহাপ্রভু তখনই সাধ্য সাধন বলার আগে বলেছিলেন আমি কে? আমি জীব। আমার প্রাণটি যখন বেরিয়ে যায় তখন আমি জীব নয়। কেউ আমাকে জীব বলবে না। প্রাণহীন দেহটাকে কেউ তার পূর্ব নামে ডাকবে না, স্থূল দেহ। সেই প্রাণহীন দেহ থেকে সূক্ষ্ম বস্তুটি যখন বেরিয়ে যায়, অন্য কোনো বস্তুকে অবলম্বন করে, যে বস্তুটি নিয়েই আমরা সাধ্য শান্তি ক্রিয়াকলাপে করি, তো সেই বস্তুটি কি জীব? না, সে বস্তুটিও জীব নয়। তাহলে স্থূল দেহ, সূক্ষ্ম দেহ কেউ জীব নয়। কারণ প্রলয়কালে, 14 মন্বন্তরের পরে প্রলয়, সেই প্রলয়কালে কেউই তার স্থিতি নেই। কারণ সমুদ্রে শুধু জীবই অবস্থান করে, কারণ সমুদ্রে শুধু জীবই অবস্থান করে। আবার এই স্থূল দেহ যখন প্রকৃত থেকে এই প্রাকৃত ভূখণ্ড থেকে, জগৎ থেকে মন ইন্দ্রিয় ধারণ করেছিল, সেই মন ইন্দ্রিয়টা কি জীব? না, সেই মন ইন্দ্রিয়টিও শেষ হয়ে যায়। কেউই কারণ সমুদ্রে অবস্থান করে না। একমাত্র জীব কারণ সমুদ্রে অবস্থান করে। কেন? পরবর্তী গমনাগমনের জন্য অপেক্ষা করে। আমরা জীব, কৃষ্ণের অংশ বলেছি তখন, স্বরূপ যখন ব্যাখ্যা করেছি, কৃষ্ণের অংশ। কৃষ্ণ বিভূচিত, আমি অনুচিত, আমরা অনুচিত। তার অংশে তিনি অংশী, আমরা অংশ।
সেখান থেকে এসেছি, যেতে হবে সেইখানে। তার সঙ্গে আমার অবিচ্ছেদ্য অংশ, ভেদ নাই। ভেদ কোথায়? আমি হলাম অনুচিত, উনি হলেন বিভূচিত, এখানেই আমাদের ভেদ। উনি মায়া স্পর্শ করতে পারে না, আমরা মায়া বিভূষিত হয়ে পড়ি। উনি হলেন চিৎ শক্তি, আমরা হলাম তটস্থা শক্তি, অর্থাৎ চিৎ শক্তি মায়া শক্তির মাঝে আমাদের অবস্থান। তাহলে এই জীব কারণ সমুদ্রে অবস্থান করছে পরবর্তী পদক্ষেপে যাবার জন্যে। তৃণলতা, গুল্ম, পশুপক্ষী, এই আমরা মানুষ 84 লক্ষ জন্ম ভ্রমণ করে আমরা মানুষ হয়েছি। আবার এই মানব জন্মের পরে আমাদের আগের জন্মটা 3 লক্ষবার বানর। আমরা এই মানব জন্মের পরে পশু পক্ষী কীট কৃমি কীট হব কি না তার কি নিশ্চয়তা আছে নির্ণয় করবেন সেই যে খেলা করছেন গোবিন্দ, আমাদের পূর্বাপর বিচার করবেন ওই জীব। উদাহরণ দিই আমি, এই গজেন্দ্র মোক্ষণ নিলে আমরা দেখেছি, যখন গজেন্দ্র এবং গ্রাহের যুদ্ধ হচ্ছে, গ্রাহ গজেন্দ্রকে পদ টেনে নিয়ে জলে যাচ্ছে। জলে যখন যাচ্ছে গ্রাহের শক্তি বেশি, আবার গজেন্দ্র যখন গ্রাহকে নিয়ে আসছে স্থলে তখন গজেন্দ্রের শক্তি বেশি। কিন্তু গ্রাহ ওই কদ্মমাত্র জায়গায় এমনভাবে গজেন্দ্রকে টানাটানি করে জলে নিয়ে গেল, গজেন্দ্রের সঙ্গে তার ছেলে মেয়ে যারা ছিল, সঙ্গী সাপ ছিল, সবাই চলে গেল। গজেন্দ্র তখন একা। গ্রাহ গজেন্দ্রকে জলে টেনে নিয়ে গেল, অথই জলে টেনে নিয়ে গেল। গজেন্দ্র দেখল যে আমার আর কোনো বাঁচার উপায় নেই, কিন্তু এই জীব, গজেন্দ্রের মধ্যে যে জীব আগের জন্মের যে অংশটুকু ওর মধ্যে ছিল, গজেন্দ্র সেই একটি ফুল নিয়ে গোবিন্দকে নিবেদন করলো। গোবিন্দ সঙ্গে সঙ্গে এসে, গোবিন্দ অপেক্ষা করছিলেন কতক্ষণে গজেন্দ্র আমাকে ডাকে। গজেন্দ্র যেই ফুলটি নিবেদন করলো, গোবিন্দ এসে গ্রাহের কোলাটি কেটে দিল সুদর্শন চক্র দিয়ে। গ্রাহ মুক্ত হয়ে গেল। সেই গন্ধর্ব গোবিন্দকে প্রণাম করে, সেও ছিল একটা অভিশপ্ত, আর গজেন্দ্র প্রস্থান করলেন। এই দেখুন জীবের কোনো বিনাশ নেই, জীব এক দিক থেকে আর এক দিকে যাচ্ছে। আর একটি উদাহরণ দিই, ভরত মহারাজ সমস্ত সংসার ঐশ্বর্য শশাগড়া পৃথিবী যার অধীন, সমস্ত মায়া বিসর্জন দিয়ে ভরত মহারাজ বনে চলে গেলেন। বনে গিয়ে ভজন আরম্ভ করলেন। একদিন ভজন করতে করতে সন্ধ্যা লগনে একটি জলাশয়ের সামনে ভজন করছেন, এমন সময় দেখেন একটি হরিণী, গর্ভবতী হরিণী জল খেতে ওই জলাশয়ে এলো। একটি ব্যাঘ্রের চিৎকারে ওই গর্ভবতী হরিণী ভীত হয়ে জলাশয়ের মধ্যে লাফ মারল। লাফ মারতেই ওই গর্ভবতী হরিণী প্রাণ চলে গেল, আর একটি বাচ্চা প্রসব করলো, হরিণী শিশু প্রসব করলো। ভরত মহারাজ ওই শিশু হরিণীকে নিয়ে এলেন। কি করবেন? তাকে দুধ খাওয়ান, তাকে পোছান, শয়ন করান, খাওয়ান। ভরত মহারাজ সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে বনে এসে হরিণীর মায়ায় পড়ে গেলেন, এবং এমন মায়ায় পড়িলেন, হরিণ যদি একটু আসতে দেরি করত, সন্ধ্যা হতো, সে ভাবতেন কি হলো, হরিণ বুঝি কি হয়ে গেল, কোনো ব্যাঘ্র খেয়ে নিল। এই করতে করতে ভরত মহারাজের দেহ অবসান হয়ে গেল। দেহ অবসান হলে ভরত মহারাজের প্রাণটি একটি হরিণের মধ্যে প্রবেশ করল। ভরত মহারাজ হরিণ হয়ে বুঝতে পারলেন, আগের জন্মে আমি ছিলাম ভরত, হরিণের মায়ায় আমি
এখন আমি হরিণ হয়েছি। ওই হরিণ জন্মটি হয়ে যাবার পরে তার সূক্ষ্ম দেহটি একটি মানুষে গেল, তার নাম হলো জড় ভরত। সেই মানুষে যখন গেল, উনি আর কথা বলে না। উনি 3 জন্ম জানেন, ভরত মহারাজ 3 জন্ম জানেন। কাজে উনি ওই জন্মে আর কোনো কথা নেই, চুপচাপ। পিতা সবাই বলছেন ব্রাহ্মণ সন্তান, পৈতে আছে, জপ করতে পারে না। কিন্তু ভরত মহারাজ ওই রকম 3 জন্ম তার জ্ঞান ছিল। আমি এখন ভরত মহারাজের চরিত্র বলছি না, আমি এইটুকুই বলছি যে ভরত মহারাজের জীব যে অপেক্ষা করে কারণ সমুদ্রে পরবর্তী গমনাগমনের জন্যে, নির্ধারণ করে কি পরম পুরুষ, পরম পিতা শ্রী গোবিন্দ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তাই সনাতনের যে আমিকে প্রশ্নের উত্তরে এটা বললাম, আগেও আমি বর্ণনা করেছি বহুবার। সনাতন যে বললেন কেন যারে তাপত্রয়, আমার এই তিতাব জ্বালা, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক, এই তিতাব জ্বালা কেন আমাকে জর্জরিত করে? সনাতনকে বললেন মহাপ্রভু তুমি সবই জানো, তুমি আমার জিজ্ঞেস করছো। মহাপ্রভু বললেন এই সব মায়ারই কারণ, কৃষ্ণ বিমুখতা। কৃষ্ণে যদি উন্মুখ হওয়া যায় তখন কি জ্বালা হবে না? আমার হবে। কিন্তু কৃষ্ণে উন্মুখতা হলে জ্বর জ্বালার তাপিত প্রাণ অত হবে না। ওরা আসছে, ওরা যাবে, এই চেতন বোধ আমার হবে। কৃষ্ণে উন্মুখতা যদি হয়, কৃষ্ণের চরণে যদি ধাবিত হয়, কৃষ্ণে যদি অনুপ্রাণিত হয়, এবং যদি ঐকান্তিক ভজন, একনিষ্ঠ ভজন, অহেতুক ভক্তি সহকারে ভজন হয়, তিতাব জ্বালা আমাকে জর্জরিত করবে না। এ হয় মায়ারই কারণ। আর কেমন হিত হয় বলছেন, হিত বস্তুটি এমন, মায়া চক্ষুটি করে আবরণ, পরিষ্কার দেখতে দেয় না, এমনই মায়ার আবরণ। আগের দিন বলেছি যুধিষ্ঠির অন্ধ, তার চোখে মায়ার আবরণটি এমন প্রবল যে উনি অত বড় যুদ্ধেরই কারণ দুর্যোধন সুচাগ্র ভূমি পর্যন্ত, 5টি গ্রামের বিরুদ্ধে সুচাগ্র ভূমি পর্যন্ত দিতে চাইলেন না, যুদ্ধকে আমন্ত্রণ করলেন। তথাপি ধৃতরাষ্ট্র দুর্যোধনের মায়ায় অন্ধ, পারলেন না আপনি। যেমন ধৃতরাষ্ট্র এমন অন্ধ হলেও শক্তিশালী, যখন সব মরে যাচ্ছে উনি ভাবলেন আমি একবার যুধিষ্ঠিরের সঙ্গে দেখি, এই ভীষ্মের সঙ্গে আলিঙ্গন করে দেখি, কারণ ধৃতরাষ্ট্র প্রচণ্ড শক্তিশালী। তখন ধৃতরাষ্ট্রকে উনি ডাকলেন যে আমি আলিঙ্গন করব। কৃষ্ণ জানেন, উনি তো অন্তর্যামী, আমাদের অন্তরের সব কথাই গোবিন্দ জানেন। করান উনি, করি আমরা, ভাবি আমি করছি, করান উনি। যত কার্য, কুকর্ম বলো, দুষ্কর্ম বলো, সুকর্ম বলো, সবই উনি করাচ্ছেন। কুকর্ম কেন করাচ্ছেন? আমাদের কর্মফল যাবে কোথায়, প্রারব্ধ যাবে কোথায়, আরব্ধ যাবে কোথায়? প্রারব্ধের খণ্ডন যদি না হয়, আরব্ধেরও খণ্ডন যদি না হয়, না হইবে সঠিক গমনাগমন। তো উনি বললেন ভীম কোথায় যাচ্ছ, আলিঙ্গন করতে যাচ্ছ? তুমি একটা লোহের আবরণ গায়ে পড়ে যাও। যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র যখন ভীমকে আলিঙ্গন করলেন, লোহ বর্ণ চূর্ণ চূর্ণ হয়ে গেল, এত শক্তিশালী ধৃতরাষ্ট্রের। তো এমনই মায়া যে ভীমকে পর্যন্ত হত্যা করতে চাইছিলেন। আবার গান্ধারী, তিনি স্বামীর অনুগামী হয়ে মায়া আবরণটি উনি পড়লেন আবরণটি, কিন্তু মায়ার আবরণটা গান্ধারী অতটা ধৃতরাষ্ট্রের মতো ছিল না। অন্তত নকুল, সহদেব, অর্জুন এদের সঙ্গে উনি ভালো ব্যবহারই করতেন গান্ধারী। কিন্তু গান্ধারী শেষে
একটি কাজ করলেন, দুর্যোধনকে বললেন, দুর্যোধনকে বললেন, তুমি নগ্ন দেহে আমার কাছে এসো, কিছু পরে আসবে না। তো মায়ের কথা মতো দুর্যোধন নগ্ন বস্ত্রেই যাচ্ছিল মায়ের কাছে। গোবিন্দ অন্তর্যামী আমি সব জানে। গোবিন্দ বললেন, দুর্যোধন কোথায় যাচ্ছ এই অবস্থায়? বলে, মা আমায় ডেকেছে। মার কাছে যাচ্ছ কেন? তুমি একটু আবরণ করে যাও। ওই যে তখন দুর্যোধন একটি পড়লেন, কপিন পড়ুন আর যাই পড়ুন, কোমরটি তার আবরণ করে গেলেন। মা গান্ধারী যখন তার সেই চক্ষু খুললেন, অবাক হয়ে গেলেন। কী করেছো পুত্র, কী করেছো তুমি? যাই হোক, দুর্যোধনের সমস্ত দেহটি লোহবর্ণ হয়ে গেল, শুধু কোমরটি বাকি রইল। ভীম ওইখানেই আঘাত করে তাকে লাস্টে মারলেন। তো এই এত বড় যুদ্ধ, এত বড় হতাহতে কোলাহল, রক্ত রুধির বন্যা, মায়ারই কারণ। সুতরাং এই হিত বস্তুটিও মায়া বশ করে ফেলে। তাহলে এই হলো হিত। কেমন আমাদের কি হিত হয়? কর্তব্য কি? কর্তব্য কি? গোবিন্দের চরণ ভজন। জীব গোবিন্দ অনাদিকাল থেকে এই গোবিন্দের সঙ্গে নিত্য কৃষ্ণ দাস, কিন্তু জীব অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ। ভগবান এমনই আমাদের দিয়েছে যেন এমনই কৃষ্ণ বহির্মুখ থাকে জীব। কিন্তু যারা চতুর, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। যে চতুর, যে জানে কৃষ্ণ সঙ্গে আমার আত্মিক সম্বন্ধ, এই সম্বন্ধ আমার ভজন সম্বন্ধ, আমার প্রাণের সম্বন্ধ, জীবনের সম্বন্ধ, চিৎ বিভূচিতের সম্বন্ধ, আমার অংশীর সম্বন্ধ। তিনি অংশী, আমি অংশ। তিনি হলেন বিভু, বৃহত্তম, আমি ক্ষুদ্র। এই তার সঙ্গে সম্বন্ধ, এই সম্বন্ধের জন্যে অভিধেয়টা কি? সাধন। সাধন করো। সাধনের কি অবলম্বন করতে হবে? ভক্তি। ভক্তির কি প্রয়োজন? কি অবলম্বন? প্রেম। প্রেম আর প্রয়োজন। এই সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভু বলেছেন। আমি শুধু একটু ছোট্ট গানে বলেছি, ভজনের কথা যত কহি আমি কত, যেমনে শিখাও তুমি মোর আধার মতো। মহাপ্রভু কহিলেন, সাধ্য সাধন যত নিবেদন করি আমি মোর আধারে ধরে যত। জীবনের আরাধ্য পরম সাধ্য শ্রীকৃষ্ণের চরণ সুধা মাধুর্য, নাহি পারিলাম করিতে আস্বাদন। সাধনের সঙ্গ সাথী নাহি হইল তখন, ভক্তিরসেরও আস্বাদন প্রেমধারার হয় প্রয়োজন। সাধ্য সাধন, ভক্তিরস আস্বাদন, প্রেম ধারার হয় প্রয়োজন। প্রেম শেষে, প্রেমের উপরে কি? ভাব, মহাভাব। মহাভাবের একমাত্র অধিষ্ঠাত্রী দেবী হলেন রাধারানী। রাধারানী ছাড়া গোবিন্দকে বলা হয় গ্রন্থে, উনি হলেন রসবৈষ, সমস্ত রসের আধার উনি। ওনার বিনা কোনো আধার নেই রসের। কিন্তু সেই গোবিন্দ রাধারানীর মহাভাব আস্বাদন করতে গিয়ে আর পারলেন না। রাধারানী এমন মহাভাব, সেটি কীরূপ জানার তার প্রচণ্ড আগ্রহ, যে রাধারানী এই ভাবটা কি। নিজেই রাধারানীকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছেন। রাধারানী কোত্থেকে এলো? গোবিন্দ রাধারানীকে নিজের বাম অঙ্গ থেকে বার করে সৃষ্টি করলেন, যে আমি রাধারানীর সঙ্গে লীলাবিলাস করব। আর দক্ষিণ অঙ্গ থেকে যোগমায়াকে প্রকট করে বললেন, তুমি আমার লীলারসের সঙ্গী হবে।
তো রাধারানীকে নিজে অঙ্গ থেকে বার করলেন, বাম অঙ্গ থেকে বার করলেন। সেই রাধারানীর মহাভাব, কৃষ্ণ যদি শক্তিমান, রাধারানী সর্বশক্তি, আর কৃষ্ণ যদি শক্তিমান, শক্তি রাধারানী শক্তিমান। তো রাধারানীর যে মহাভাব আস্বাদন করতে পারলেন না। নারদ পঞ্চরাত্রে বলছে রাধারানী হলেন মূল সংকর্ষণ, বলরামেরও আগে, যার থেকে মূল সংকর্ষণের উৎপত্তি সেই রাধারানী। রাধারানী হচ্ছেন জগন মাতা। তো গোবিন্দ সেই রাধারানীর মহাভাব আস্বাদন করতে পারলেন না। দাপরে উনি লীলা করলেন রাধারানীর সঙ্গে 11টি বছর। কি দুর্ভাগ্য রাধারানীর। রাধারানীকে সৃষ্টি করলেন জনমিয়া, রাধারানী রইলেন অন্ধ। জন্মগ্রহণ করে রাধারানী অন্ধ, দেখতে পান না কিছু। নারদ যখন বললেন, মা যশোদা গোবিন্দকে নিয়ে রাধারানীর সামনে আনলো, রাধারানীর চোখটি খুললেন। যার জীবন শুরু থেকে শেষ কৃষ্ণ অবলম্বন, কৃষ্ণ রসে রসায়ন, সেই রাধারানীকে উনি 11টি বছর লীলা করে ছেড়ে চলে গেলেন। 125 বছর গোবিন্দ বেঁচে ছিলেন, 11টি বছর রাধারানী তার সঙ্গে লীলা করেছেন। 11টি বছর। ব্রজের ধুলা এখনো রয়েছে, যমুনা এখনো রয়েছে, গিরি গোবর্ধন এখনো রয়েছে, তিন সত্য এখনো বিরাজমান। সে রাধারানী গোপীদের কথা এখনো মহৎগণ শোনেন, দেখেন, জানেন, এর পরিবর্তন নেই। বলার উদ্দেশ্য, রাধারানীরকে এমন সৃষ্টি করে তার যে মহাভাব পারলেন না আস্বাদন করতে। উদ্ধব এলেন, যখন চলে গেলেন উদ্ধব এলেন, উদ্ধব পারলেন না। বৃহস্পতির শিষ্য, অত বড় জ্ঞানী উদ্ধব রাধারানীর মহাভাব দেখে বললেন, হে গোবিন্দ, আমাকে ব্রজের একটি গুল্মলতা করে সৃষ্টি করে জন্ম দিও। গোপীরা যখন যাবে তাদের চরণ রজ আমার পড়বে, আমি আস্বাদন করতে পারবো। উদ্ধব পারেননি রাধারানীর মহাভাব আস্বাদন করতে, কৃষ্ণও পারেননি। কৃষ্ণ রাধারানী করে সাহিত, রাধারানীর মহাভাব এমন, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ করে সাহিত, হা কৃষ্ণ বলে ক্রন্দন, কোথা আমার কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ তার করে সাহিত। এই ভাব গোবিন্দ আস্বাদন করতে পারেননি। না পেরে গোবিন্দ 125 বছর বেঁচেছিলেন, 16,108 গোপিনী বিবাহ করেছেন, 8টি বিবাহ করেছেন, আর 16,100টি উনি বাধ্য হয়ে অসুরকে বধ করার পরে রমণীনাম বললেন, আমাদের তো জাতকুল সবে গেল, তখন গোবিন্দ ওনাকে বিয়ে করেছিলেন। 16,108 গোপিনী ঘরে, প্রত্যেকটি ঘরে সমভাবে 10টি করে সন্তান দিয়েছিলেন। যদুবংশ স্থাপন করেছিলেন, সেই যদুবংশকে ধ্বংস করে সদাম গমন করেছেন। কিন্তু রাধারানীকে উনি ভুলতে পারেননি, কদাপি নয়, কখনো নয়, উনি ভুলতে পারেননি। একটি জীবন কলিতে মহাপ্রভু হয়ে জন্ম নিয়ে একটি জীবন শুধু রাধারানীর আস্বাদন করেছেন। নিজে কৃষ্ণ হা কৃষ্ণ করে উনি শুধু আস্বাদন করেছেন রাধারানী মহাভাব। কিরব, উনি তো 24 বছরে সন্ন্যাস নিলেন, বিবাহ করেছিলেন, সংসার ছেড়ে চলে গেলেন 24 বছর পর। 8টি বছর উনি সমস্ত ভারতবর্ষ লোকধর্ম, শাস্ত্র ধর্ম প্রচার করলেন, সমস্ত পণ্ডিতদের পরাজিত করলেন। রূপ সনাতন আদি হরিদাস রঘুনাথ যত ভক্তদের উনি স্থাপন করে প্রচার করলেন। 12টি বছর জীবনে উনি ব্যয় করলেন। 44 বছর, তার আগে 12 বছর উনি, তার মানে 24, 8, 32 আর 12, এই 32 থেকে 12 বছর উনি শুধু গম্ভীরার মাঝেই শুয়ে, কখনো উনি বিলম্বিত লয়ে, কখনো তিনি উন্মাদ হয়ে পড়ে যাচ্ছেন, সমুদ্রে স্নান করে গম্ভীরা আসতেন। গম্ভীরা এসে
বলেছি গম্ভীরা লীলায়, আজ তো গম্ভীরা লীলা বলছি না, আমি শুধু ওই স্বরূপ দামোদর রায়, রামানন্দ, ললিতা, বিশাখা, তাদের কাছে উনি বিভিন্নভাবে রাধা ভাবের কথা, রাধা আস্বাদনের কথা, নিজে গোবিন্দ হয়ে হা গোবিন্দ হা গোবিন্দ করে রাধা কীরকম আস্বাদন করেছিল, তার প্রেমধারা কীভাবে আস্বাদন করেছিল গোবিন্দ বলেছে, রাধা কৃষ্ণ মহাপ্রভু বলেছেন যে রাধার প্রেম মহিমা কীরূপ, প্রেমভাবে যে আস্বাদন করেন সেই আস্বাদনের ধরন কীরকম, আর আমি তার আস্বাদন অনুভব করে আমার মনে যে আনন্দধারা বয়ে যায়, সেই আনন্দধারাটি তিনি কিভাবে আস্বাদন করেন, সেই আস্বাদনের ধরনটাই বা কী, এই তিনটি কারণ। তার প্রেম মহিমা কীরূপ, প্রেমাবেশে তিনি যাহা করেন আস্বাদন, তার ধরনটি কীরূপ। আমি তার প্রেমভাবে যে আনন্দ অনুভব করি, সেই আনন্দ রস তিনি আস্বাদন করে যান, তার ধরনটা কি। এই তিনটি কারণে মহাপ্রভু বললেন শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করলেন, নিজে কৃষ্ণ, নিজে গোবিন্দ হয়ে হা গোবিন্দ হা গোবিন্দ হয়ে তিনি প্রচার করলেন। শুধু তাই নয়, নিজে যে কৃষ্ণের অংশ, নিজে যে কি স্বয়ং কৃষ্ণ, রাধা ভাব কান্তি নিয়ে তিনি এসছেন, সোনার বরণ ধারণ করেছেন, নিজে কৃষ্ণ, তাও উনি প্রমাণ করেছেন বিভিন্ন জায়গায়, শাস্ত্র তো আছেই, উনি প্রমাণ করেছেন। তার জননীর মস্তকে পা দিয়ে যখন দাঁড়ালেন, অদৈব বললেন প্রণাম করো পরম পুরুষ পিতা। অদ্বৈত মস্তকে, অদ্বৈত 70 বছর বয়স, মহাপ্রভু 24 বছর বয়স, অদ্বৈতের মস্তকে পা দিয়ে অদ্বৈতের আশীর্বাদ করলেন। অদ্বৈত জানেন মহাবিষ্ণু অবতার, জানে তো উনি গোবিন্দ, উনি সব আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন। উনি যে গোবিন্দ তাও প্রমাণ করেছেন, শাস্ত্রকাররা শাস্ত্রবিধি দিয়ে প্রমাণ করেছেনই। উনি যে একাধারে রাধা কৃষ্ণের দুহুতনু এসেছেন, নিজেও প্রমাণ আচরণ করে দিয়ে গেছেন। তো আমার আজকে এখানে বলা, আমি একটু আউটট্রাক হয়ে গেলাম, আমার বলার এটাই ছিল যে রাধার মহাভাব গোবিন্দ আস্বাদন করতে পারল না। গোবিন্দ নিজের রসের আধার, সমস্ত শাস্ত্র বলছে উনি রস বৈষ, ওনার উপরে আর কোন রসের আধার নাই। সেই আধারখানিও মহাভাব আস্বাদন করতে গিয়ে আর পারলেন না। তো এই মহাপ্রভু সনাতনকে এই সাধ্য সাধন তত্ত্ব, জীব আমি কে, কৃষ্ণের স্বরূপ কি, চিৎশক্তি যা তুমি আসতে বললাম আগে, স্বরূপ কি, আমার কিসে হিত হবে, কি কর্তব্য, মহাপ্রভু বললেন। তো এই কথা নিয়ে আমি কয়েকটি সঙ্গীত আজ করলাম, অনেকটা সময় চলে গেল, আরও সঙ্গীত আছে আমি করব। বৃন্দাবনের বাইরে এসেছি, এখন গ্রন্থ ধরে আস্বাদন করা, আমার কাছে গ্রন্থও নেই, এখন সব গ্রন্থ বৃন্দাবনে রেখে এসেছি। সুতরাং আমি আমার যতটুকু আধার আছে সেই আধারটুকু দিয়ে আমি আপনাদের সেবা করব। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম।